অন্ধকার আকাশের নিচে ছাদের এক কোণে বসে ছেলেটি সিগারেট খাচ্ছিল। তখনই ছেলেটির ফোনটি বেজে উঠল। হ্যালো, কেন কল দিয়েছো? কি হলো, কিছু বলছো না যে? মেয়েটি কোনো কথা বলছে না। তারপর ছেলেটি আবারও বলে উঠল, ওকে ভাই, আমি রাখছি। প্লিজ রকি, আমাকে ক্ষমা করে দাও। ওকে, আমি এখন রাখছি, পরে কথা বলবো। এই কথাগুলো বলা শেষ হতেই ছেলেটি কলটি কেটে দেয়। পরের দিন বিকেলে মেয়েটি আবারও কল করে ছেলেটিকে। হ্যালো, কি করছো? এই পদ্ধতির সঙ্গে আড্ডা দিচ্ছে। কেন, কিছু বলবা? কিছু খেয়েছো? হ্যাঁ, খেয়েছি। ওকে ভাই, আমি রাতে বাসায় গিয়ে কল দিব। আচ্ছা শোনো, কি বলবা তাড়াতাড়ি বলো, আবার সময় নেই। নিজের খেয়াল রেখো। ওকে বাই। আবারও মেয়েটি মন খারাপ করে বসে থাকলো। রাত হয়ে গেছে কিন্তু ছেলেটি এখনো কল করেনি। ছেলেটির কলের অপেক্ষায় মেয়েটি এখনো বসে আছে, কিন্তু ছেলেটি আজকে কল করলো না। তারপর দিন বিকেলে মেয়েটি আবারও কল করলো ছেলেটিকে, কিন্তু ছেলেটি কলটি রিসিভ করছে না। তারপর মেয়েটি কান্না করতে করতে বলতে থাকলো, আচ্ছা, সে আমাকে কেন এত অবহেলা করছে? আমি তো তাকে অনেক বেশি ভালোবাসি। তাকে ছাড়া আমি কিভাবে থাকবো? মেয়েটি কান্না করতে করতে হঠাৎ মেয়েটির বুকে ব্যথা শুরু করে। তখনই মেয়েটি আবারও ছেলেটিকে কল দেয়। ছেলেটি কলটি রিসিভ করে বলল, বারবার কল কেন দাও, দেখছো না ব্যস্ত আছি। আসলে একটা কথা বলার জন্য তোমাকে কল করেছি। কি কথা, বলো। আমার বুকে না খুব ব্যথা করছে, মনে হচ্ছে আমি আর বাঁচবো না। আমার সঙ্গে শেষবার মতো একটু কথা বলো না প্লিজ। তোমার মিথ্যে নাটকগুলো রাখো তো, আমি কল রাখছি। ছেলেটা কথাগুলো বলে আবারও কলটি কেটে দেয়। এদিকে মেয়েটি যত বেশি কান্না করে তত বেশি তার বুকের ব্যথাটা বাড়তে থাকে। কিছুক্ষণ পর মেয়েটির শ্বাস নিতেও কষ্ট হয়। দেখতে দেখতে কেটে গেল 2 দিন, কিন্তু মেয়েটি ছেলেটিকে আর কল দেয় না, এমনকি ছেলেটিকে মেসেজও দেয় না। ছেলেটি শুয়ে আছে, তখনই ছেলেটির মনে পড়লো মেয়েটির কথা। জাস্ট 2 দিন হয়েছে মেয়েটি কল দেয়নি। সে যেন মেয়েটিকে খুব মিস করছে। তাই সাইড থেকে ফোনটা নিয়ে মেয়েটিকে কল দিল, কিন্তু কেউ কলটি রিসিভ করছে না। অতএব তারপর কলটিকে যেন রিসিভ করলো। তারপর ছেলেটি বলল, আচ্ছা কি হয়েছে তোমার, 2 দিন কল দাওনি যে? ভাইয়া, আমি ছোট ভাই বলছি। হ্যাঁ ছোট ভাই, তোমার আপু কোথায়? তোমার আপুরে ফোনটা দাও। ভাইয়া, আপু তো নাই, কিন্তু আপনার জন্য একটা চিঠি লিখে গেছে। চিঠির উপরে লিখে দিয়েছে যেন আপনাকে পড়তে। আপনি আমাদের বাসায় আসেন, চিঠিটা নিয়ে যান, আর আপুরে দেখা যান। এই কথাগুলো বলে ছেলেটি কলটি কেটে দেয়। এদিকে ছেলেটি মাথায় চিন্তা ঢুকে যায়। সে কিছুই বুঝতে পারছে না তার সঙ্গে কি হচ্ছে, কিসের চিঠি, আর কোথাকার চিঠি, আর কিসের চিঠি রেখে গেছে, আর কেনই বা ছেলেটির জন্য চিঠি রেখে গেছে। এইসব প্রশ্ন ঘুরছে তার মাথায়। সেসব বাদ দিয়ে সে রওনা দিল মেয়েটির বাসার দিকে। সে মেয়েটির বাসা পৌঁছিয়ে দেখলো তার বাসায় আরেক লোক। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না ছেলেটি। তারপর বাসার মধ্যে প্রবেশ করলো। প্রবেশ করতে চোখ পড়লো একটা দেহের দিকে। সাদা কাপড়ে ঢাকা আছে শরীরটা, কিন্তু কে ওটা কিছুই বোঝা যাচ্ছে না। তারপর সে মেয়েটির ছোট ভাইকে ডাক দিল। ডাক দিতেই মেয়েটির ছোট ভাই বলে ওটা নাকি তার আপু। এই কথাটি শুনে ছেলেটির পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তারপর ছেলেটি ছুটতে ছুটতে মেয়েটির দেহের কাছে গেল, আর সেখানে গিয়ে চিৎকার করে তার নাম ধরে কান্না করতে থাকলো। তারপর তার ছোট ভাই তাকে সেই চিঠিটা দিল। চিঠিটা দেওয়ার পরে ছেলেটি চিঠিটা নিয়ে পড়তে থাকলো। আসলে জানো রকি, তোমাকে সত্যি অনেক বেশি ভালোবেসে ফেলেছি। আজ হয়তো আমি এই পৃথিবীতে নেই। তুমি নিজের খেয়াল রেখো, আর তোমাকে কখনো জিজ্ঞাসা করবো না খেয়েছো কিনা, আর কখনো করবো না জিজ্ঞাসা কেমন আছো, আর কখনো তোমাকে কল মেসেজ করে ডিস্টার্ব করবো না। কারণ কল মেসেজ করার জন্য
এই আমি থাকবো না, চলে যাবো না ফিরে দেশে, যেখানে গেলে মানুষ আর কখনো ফিরে আসে না। ভালো থাকবে তুমি, আর একটা ভালো মেয়ে থেকে বিয়ে করে নিও, আর আমার জন্য একদম কান্না করবে না। তোমার অবহেলা সহ্য না করতে পেরে আজ আমি এই সিদ্ধান্ত নিয়েছি, শেষবারের মতো একটা কথা বলতে চাই, আই লাভ ইউ। আর কখনো বলবো না সরি। ভালো থাকবে তুমি, নিজের খেয়াল রাখবে। চিঠিটা পড়তেই মেয়েটির বডিটাকে ছেলেটি দুহাতে তুলে চিৎকার করে কান্না করতে থাকলো আর বলতে থাকলো, হায় পাগলি, ওঠো না, দেখো আমি এসেছি, তোমার রকি। কি হলো, চোখ খোলো, ওই চোখ খোলো, ওই পাগলি, ওঠো না, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি তোমার ভালোবাসাটা। আজ যখন তুমি 2 দিন আমাকে কল মেসেজ করনি, তখন খুব মনটা খারাপ করছিল, মনে হচ্ছিল তুমি আমাকে ডিস্টার্ব করছো না কেন। ওই পাখি, কি হলো, ওঠো না, কেন তুমি এমন করলে? সে হারিয়ে গেছে না ফেরার দেশে, যেখানে গেলে মানুষ আর কখনোই ফিরে আসে না, সে আর কখনো উঠবে না। হ্যালো বন্ধুরা, ভালোবাসা মানুষটি কখনো অবহেলা করবে না। আপনার ছোট্ট ছোট্ট অবহেলায় সে অনেক বেশি কষ্ট পায়। ভালোবাসার শুরুতে যতটা ভালোবাসা পাওয়া যায়, তার থেকেও বেশি কষ্টটা ভালোবাসার শেষে পাওয়া যায়। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এরকম প্রতিনিয়ত ভিডিও পেতে জাহ্নবীকার 7029 আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পগুলো আপনাদের কাছে কেমন লেগেছে। ভালো থাকবেন সকলে, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। আল্লাহ হাফেজ।